উচ্ছে পেরে দিয়ে গেছে, উচ্ছে সেদ্ধ দেবো আর সব সেদ্ধ আজকে দেওয়া হবে। আর এই দেখো কি সুন্দর গাছগুলো সব হয়ে রয়েছে, তুলসী গাছগুলো সব বড় হয়ে গেছে। আর এদিকে বেড়ালের বাচ্চাগুলোকে সব ঘর থেকে আমি বার করে দিয়েছি, এত পশম ঘরে ভরে যাচ্ছে। ওই দেখো খেলা করছে, ওই দেখো, এই দেখো আমগুলো পুরো মাটিতে ঠেকে রয়েছে, এই দেখো। দেখো ওদের মারামারি। তো যাই হোক, এখন যেটা করলাম, সব বিছানা চাদর টাদরগুলোকে চেঞ্জ করলাম, তো সব পরিষ্কার করলাম, ভীষণ ধুলো হয়েছিল। এবার ড্রেসিং টেবিলগুলো একটু তো এখানেই দেখো নিয়ে নিয়েছি কচু আর উচ্ছে, তোমাদের দেখালাম আগেই তুলে রেখে গিয়েছিল। তো আজকে আমি এইগুলো সব সেদ্ধ দেবো, সব ভাতে দেবো। তো চলো ছাড়িয়ে নিই। আর আজকে বিকেলবেলা কি করব তোমার সাথে শেয়ার করব, তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। তো চলো, এখানে ভাতের হাঁড়িতে চাল ধুয়ে দিয়ে দিয়েছি। তো কাবলি ছোলা যেহেতু ভেজানো হয়েছে, তো তার জন্য কিছু একটা রেসিপি বানাতে হবে। তো তার জন্য কী করতে হবে, তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলো দেখতে থাকো। এখানে দেখো ভাতটা হয়ে গেছে, আর এখানে আমি যে সেদ্ধ দিয়েছিলাম, এই যে সেদ্ধটা হয়ে গেছে, আমি এবার মেখে নেব। এই দেখো গ্লাস দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। আমি টমেটো, বেগুন, পটল এটা আলাদা সেদ্ধ দিয়েছিলাম, আর উচ্ছে আর পেঁপেটা আমি প্রেশার কুকারে দিয়েছিলাম। তার কারণ উচ্ছে ভীষণ এই গাগুলো ভাতের মধ্যে ভরে যায়, আর রাজু একটু রাগই করে। আর এখানে বসিয়ে দিয়েছি তেল। তো কচুটা সেদ্ধ বসাবো, আগে এই মাখাগুলো একটু রেডি করে নিই। কচুটা খুব একটা ভালো নয়, তার জন্য একটু লেট করেই বসাবো। এখানে দেখো কচুটা কেটে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আর ওদিকে তো সব মাখাগুলো হয়েই গেছে। তো চলো হয়ে গেছে, তোমাদের ফাইনালি দেখাবো। কচুটা মেখে নিয়ে একবারে সেদ্ধ দিয়ে একবারে দেখাবো। তো এই দেখো রান্নাবান্না তো একদম কমপ্লিট। তো চলো কি রান্না করেছি পরে দেখাচ্ছি, আগে দেখাই আমার কাজকর্ম। দেখো সব একদম কমপ্লিট, এই দেখো সব গোছানো হয়ে গেছে। তখন ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে। তো এই হচ্ছে দেখো সব কাজকর্ম একদম গোছানো। তো এবার চলো দেখাই কী কী ভর্তাগুলো করলাম, দেখিয়েছি তবু একটু দেখিয়ে নিই। এখানে আছে পেঁপে সেদ্ধ, এখানে আছে পটল, বেগুন, কুমড়ো, টমেটো, আলু ওটা মাখা, এখানে আছে উচ্ছে আলু মাখা, আর এখানে আছে এই যে কচু। তো এই দেখো কাঁচা লঙ্কা আর ভাজা লঙ্কা দিয়ে একদম চটকে রেখেছি। এটা আমি হাত দেবো না, তার কারণ হাত পুরো একদম জ্বলে যাবে, আমি একদম এই মাখা টাকা করতে পারি না। তো এটা হচ্ছে রাজু মেখে নেবে। আর এই যে ভাত তো দেখিয়ে দিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো আজ একটু ভদ্র হয়েছে, গেঞ্জি পরে এসেছে। আর এই যে আমার গেঞ্জি ছিল না, আজকে কিনলাম তো। বিক্রি এই দেখো লেবু দিয়ে, আহা লেবু আগে আমি একটু দিয়েছিলাম, দেখো বেশি দিও না, বেশি চিপড়ালে আবার তেতো হয়ে যাবে। ভালো হবে কিন্তু, ভালো হবে। কেটেছি যখন হাত চুলকোচ্ছিল আমার। তো এই দেখো স্নান টান তো আমি করেই নিয়েছি। কি দেখছো, কিচ্ছু হবে না। তো যাই হোক, নিকু তো আজকে বাড়িতে নেই, করতে গেছে। তো আমরা এই যে খাবো, ওই আজ বর্মনকে দিয়েছি কাজটা, আর আমি তো সব অলরেডি করেই রেখেছি। তো চলো খাই আর তোমাদের সাথে একটু গল্প করি ব্যাপারটা কি হলো। তো চলো খাবার তো নিয়েই নিয়েছি। কচুটা খেয়ে বলো গলা ধরছে নাকি, সত্যি কথা বলবো, তারপরে আমাকে খাওয়াবে না। তো এই দেখো আজকে রাতের মেনুতে কি আছে। এখানে আছে লুচি, এই হচ্ছে আজকের রাত্রের মেনু। এই যে দেখো মেখেছি, আর দেখো তেল পরে হাতটার কি অবস্থা, জ্বলে যাচ্ছে হাতটা একদম। অনেকদিন লুচি হয়নি, সমানে বলছে একটু লুচি বানাও। তো এই যে
এই লুচি আটা ময়দা মিক্সড করা। তো চলো বাদ বাকি লুচিগুলো সব ভেজে নিই আমি। হাত যেন কেটো না। তো এই দেখো দেখাই, স্যালাড করছে, পেপস খেয়েছে, গ্লাসগুলো এখানে আছে, সব কাজকর্ম যে পড়ে আছে, জানি না কখন করব। আর এই টিস্যু পেপারটা না ভীষণ ভালো, এটা কিনে এনেছি। হয়েছে, খিদে পেয়ে গেছে তো। আচ্ছা চলো দেখায়। এই দেখো সব তো লুচি ভাজাই যে হয়ে গেছে। দেখো কম তেলে লুচি ভাজলে যা হয় আর কি। এই যে কড়াইতে একটুখানি পড়ে আছে, আর এই যে বাসন বাসন সব ছড়িয়ে আছে। আমার না ভাল লাগছে না, আর রাত্রেবেলা যে বাসন মাজতে পারবো না, শরীরটা ভীষণ খারাপ। শুধু ওই ছেলে মেয়েদের আবদারে লুচিটা বানানো হচ্ছে, আমার শরীরটা দিচ্ছে না। বাহ দারুণ হচ্ছে, দারুণ দারুণ। আর চলো দেখায় আর একটা কি বানিয়েছি। এই হচ্ছে ছোলে পনির মশালা। চলো ঘরে চলো। না দেখো দারুণ লাগছে খাবারগুলো দেখতে। কেমন লাগছে? খাওনি, ঢপ দিচ্ছ, আমারটা নিয়ে যাচ্ছ? বাবা আমার এই তোর রিচ স্যালাড খাই না, তোমাকে 3টে দিয়েছি, নাও তোমাকে 4টে দিয়েছি, তোমার লাগলে আবার দেবো, আগে খেয়ে নাও। তো চলো যাই, বুঝতে পারলে? আজকে মনে হচ্ছে বাসন সব পড়ে থাকবে, তার কারণ হচ্ছে আমার শরীরটা একদম ভালো নেই। মানে মেন কথা ভালো লাগছে না, ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করতে হয়। এই দেখো এই যে বসে রয়েছে, ওরা কি খাবে বলো তো? চেয়ারটা নিয়ে আয়, নিচে বসবি না, যা চেয়ারটা নিয়ে আয়। ওরা কি খাবে? আরে বাবা তুমি তো অনেক জায়গায় যাও, ওখান থেকে দিল্লি রোড, তারপরে এক্সপ্রেস ধাবা ফেল, সাই বাবা ফেল। সত্যি বলছেন আমি? হ্যাঁ আর বাবা পনির মানে সেই সেই পনিরের মতন ও নিকুড়ি দিয়ে দেবে। নাও ঠিক আছে, নিয়ে তারপরে দে। কীভাবে নিচ্ছিস একটু দেখা। খাবে না কথা বলবে। এই বাপ আর এই মেয়ে, এরা আজকে সকাল থেকে নিকু খাচ্ছে, ওর বাবা বাড়িতে নেই, যখনই বাড়ি এসেছে আজকে 2 দিন ধরে ভীষণ চাপ পড়ে গেছে, যার জন্য ট্রেনিংয়ে যেতে পারলে না, তাই তো? হ্যাঁ খুব খারাপ লাগছিল কিন্তু আজকে। হ্যাঁ সেই দুপুরে বাড়ি এসেছে, সেই সারা রাত জেগে এখন একটু ঘুমোবে। তাও এবার নিকু এদের সব, এদের বাইনা লুচি খাবে, অনেকদিন লুচি বানানো হয়ও নি বাড়িতে, তাই তো? আমাদের মতন ঘরে বসে বানিয়ে অবশ্য রেসিপিটা আমি তো দিইনি, বলতে পারবো না এরকমভাবে বানাও। যে যেরকম পারো সেরকমভাবে ঘরের জিনিস খাওয়ার চেষ্টা করো, কি তাই তো বলুন? তেল মশলা কম খাবে। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।